আপনারা যারা 2026 সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছেন তাদের আর কিছুদিনের মধ্যে রেজাল্ট পাবলিশড হবে। কিন্তু এই রেজাল্ট পাবলিশড হওয়ার আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তারা এবার ঘোষণা করেছে যে এবার রেজাল্টের আগে তারা গ্রেস মার্ক দেওয়া হবে। এবং এই গ্রেস মার্ক কি এবং গ্রেস মার্কের মাধ্যমে কিভাবে স্টুডেন্টদের সাপোর্ট দেওয়া হবে, এই গ্রেস মার্কের ফলে কোন স্টুডেন্টরা সবচেয়ে বেশি লাভবান হবে এবং পাশের পার্সেন্টেজ কত থাকবে এবং কিভাবে এই গ্রেস মার্ক কাজ করবে তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে অবশ্যই গ্রেস মার্ক সম্পর্কে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি নিশ্চিন্তে একটি সিদ্ধান্ত নিতে পারবেন পরীক্ষার আপনার ফলাফল কেমন হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে বলি গ্রেস মার্ক কি। দেখুন, গ্রেস মার্ক আপনি বুঝলেই বুঝতে পারবেন ক্ষেত্রে গ্রেস মার্কটা কিভাবে কাজ করবে। তার আগে জানতে হবে আপনাকে গ্রেস মার্ক। দেখুন, গ্রেস মার্কটা হচ্ছে একটি স্কোরিং বা একটি নাম্বার, ঠিক আছে? সেটা কিভাবে দেওয়া হয়, ধরুন আপনার উচ্চ মাধ্যমিকে পাস মার্ক হচ্ছে 30 নাম্বার এবং আপনি কোনো সাবজেক্টে 27 পেতে পারেন কিংবা 28 পেতে পারেন কিংবা কোনো সাবজেক্টে 29 পেতে পারেন। কিন্তু আমি বলেছি পাস মার্ক 30, মানে আপনাকে 30 পেতে হবে পাস করতে হলে, কিন্তু আপনি 27 পেয়েছেন কিংবা 28 পেয়েছেন কিংবা 29 পেয়েছেন, তাহলে গ্রেস মার্কের মাধ্যমে 1 থেকে 3 নাম্বার আপনাকে দিতে পারে বা এই গ্রেস মার্কের 1 থেকে 3 নাম্বার দিয়ে আপনাকে পাস করিয়ে দেওয়া হতে পারে। এটাকে বলছে গ্রেস। এবার আলোচনা করব গ্রেস মার্কটা কাদের দেওয়া হবে। দেখুন, গ্রেস মার্কটা শুধুমাত্র যারা কিছু নাম্বারের জন্য ফেল করে যেতে পারে বা কিছু নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারবে না, শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদের সাপোর্ট দেওয়া হবে গ্রেস মার্কের মাধ্যমে, ঠিক আছে? যারা এক্সাম ভালো দিয়েছে বা কিছু নাম্বারের জন্য লেটার পাবে তাদের কিন্তু গ্রেস মার্ক কোনো কাজে আসবে না বা তাদের কোনো লাভ হবে না। এবার বলি গ্রেস মার্কটা কেন দেওয়া হচ্ছে। দেখুন, গ্রেস মার্কটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে অনেক সময় এক্সামিনার খাতা দেখার সময় কিছু ছোট ছোট মিস করে বা মিস্টেক করতে পারে, তার ফলে 1-2 নাম্বার কম হতে পারে বা সেই স্টুডেন্টের ভবিষ্যৎটা নষ্ট হতে পারে। তার জন্য গ্রেস মার্কের মাধ্যমে তাকে সেই 2 নম্বর বা 3 নম্বর দেওয়া হচ্ছে। আর কি কারণে দেওয়া হচ্ছে? আর একটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। দেখুন, প্রতি বছর কিন্তু কোশ্চেন একরকম হয় না, কোনো সময় মডারেট হয়, কোনো সময় কোশ্চেন হার্ড হয়। সুতরাং এভারেজ স্টুডেন্টের পাশের হারটা যাতে বেশি হয় সেই বিষয়টা মাথায় রাখে বোর্ড। বোর্ড চায় যে প্রত্যেক বছর পাশের পার্সেন্টেজটা বেশি হোক এবং ছাত্রদের মধ্যে পড়াশোনা সম্পর্কে বা এডুকেশন সম্পর্কে মোটিভেট হতে পারে। তার জন্য তারা এই গ্রেস মার্কটা নিয়ে এসেছে। দেখুন, এবছর 2026 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বলেছে কিন্তু এই গ্রেস মার্ক নিয়ে আসবে এবং এই গ্রেস মার্ক পাশাপাশি তারা কিন্তু মডারেট একটি প্রসেস করবে, মডারেশন প্রসেস। এই মডারেশন প্রসেসটা আপনাকে জানতে হবে। দেখুন, এই মডারেট প্রসেসের মাধ্যমে বলা হয়েছে যদি প্রশ্ন হার্ড হয়ে থাকে তাহলে প্রত্যেকটা বড় প্রশ্নের ক্ষেত্রে বেশি নাম্বার দেওয়ার চান্স থাকবে এবং এর ফলে কি হয়, ওভারঅলি নাম্বার বা পার্সেন্টেজটা বেশি হয় এবং যেসব স্টুডেন্টগুলি পরীক্ষা একটু তুলনামূলক খারাপ হয়েছে তাদের নাম্বারটা ইনক্রিজ হবে এবং তাদের পাশের পার্সেন্টেজ হারগুলো বেশি থাকবে। তো ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন এবং নলেজ পারপাস। তোমাদের যদি এই গ্রেস মার্ক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কিত কোনো কোশ্চেন বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাও এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও এবং এডুকেশন এবং চাকরির বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।